এই মুখটি আর হাসবে না, এই হাতে আর রং তুলির আঁচড় পড়বে না। মাত্র ৬ বছর বয়সী রিয়া গোপ ২৪ সালের জুলাই বিপ্লবে নৃশংসতার শিকার হওয়া একটি নিষ্পাপ শিশু। ১৯ জুলাই নারায়ণগঞ্জের নিজ বাসার ছাদে বসে খেলছিল রিয়া। হঠাৎই একটি গুলি এসে বিদ্ধ করে তার মাথায়। ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ জুলাই তার মৃত্যু হয়। এই শিশুটির মৃত্যু অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে গভীরভাবে নাড়া দেয়। বাঁধনের বক্তব্য, আমার সন্তানও ছাদে খেলতে যায়। তখন মনে হয়েছিল রিয়ার জায়গায় তো আমার মেয়েও হতে পারত। রিয়ার মৃত্যু ছিল এক মোড় ঘোরানো মুহূর্ত। এরপর বাঁধন যুক্ত হন আন্দোলনে, দৃশ্যমাধ্যম সমাজ ব্যানারে। নির্মাতা আকরাম খানের আহ্বানে সাড়া দিয়ে প্রতিদিন মাঠে নেমেছেন। তিনি ছিলেন প্রেস ক্লাবে, শহীদ মিনারে, শাহবাগে। ভিজেছেন বৃষ্টিতে, দিয়েছেন স্লোগান, শুনেছেন ছাত্রদের কণ্ঠ। কিন্তু সবকিছুর মধ্যে ছিল ভয়, হুমকি আর তীব্র চাপ। অনেক হুমকি পেয়েছি, অ্যাসিড মারা হবে বলেও শুনেছি। কিন্তু তখন কিছুই মনে হয়নি। মরতে তো হবেই, মরব যদি, বীরের মতো মরব। ৫ আগস্ট বাঁধন ছিলেন মিরপুর 11:30 থেকে গণভবন অভিমুখী মিছিলে। সেদিনই তিনি জানতে পারেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন। রাস্তায় তখন ছিল উল্লাস, কান্না এবং জয়ের প্রত্যাশা। এই ভিডিওটি একটিমাত্র শিশুর গল্প নয়, এটি এক যুগান্তকারী সময়ের প্রতিচ্ছবি, যেখানে রিয়া গোপ হয়ে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা একটি প্রতীক। আজকের দিনেও প্রশ্ন থেকে যায়, একটি শিশু কিভাবে রাজনৈতিক নৃশংসতার বলি হয়? রিয়া গোপ যেন ভুলে না যাই।